দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ৪১, সংখ্যা দুইটির গুণফল ২০ হলে সংখ্যা দুইটির বর্গের বিয়োগফল কত? দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা বর্গ, এটা বর্গের সমষ্টি। সংখ্যা দুইটির গুণফল xy = 20। এখন দেখেন xy 20, 20 এর গুণনীয়ক করেন। 10 দুগুণে 20, 4 5 20। এখানে আছে 10 আর 2। তাহলে ধরেন একটা সংখ্যা 10 আর একটা সংখ্যা হলো 2, তাহলে x এর মান ধরেন 10 আর y এর মান ধরেন 2। তাহলে x এর বর্গ করলে কত দিচ্ছে? 10 10 100 আর 2 দুগুণে 4, 104। 104, এখানে কত আছে? 41। ওটা মিলে না। কয়টাতে যান? 4 4 16, 5 5 25। 16 আর 25 যোগ করলে কত হয়? 41। তাই না? এটা মিলে গেছে। তাহলে কি বলছে এখানে? সংখ্যা দুটির বর্গের বিয়োগফল, মানে কি? এই যে বিয়োগফল, একটা সংখ্যা কত? 25 আর একটা 16। 25 - 16 ইকুয়াল টু কত? 9। আনসার কত? এই যে 9। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তখন এরকম একটা দাগ থাকবে, তখন কি করবেন? এখানে কত আছে? 199। 199 থেকে 1 মাইনাস করে 2 দিয়ে ভাগ দিবেন। কত হয়? 198, 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 99। এই যে 99 বেরিয়েছে, এইটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। এখানে কি চাইছে? বৃহত্তম সংখ্যা। তাহলে এটার সাথে 1 যোগ করেন, 100। আনসার কত? 100। দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2 এবং গুণফল 24 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য, দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য x - y = 2। গুণফল কত? 24, মানে কি x - x * y = 24। তো এই 24 গুণনীয়ক করেন। 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24। এখানে কি আছে? 12 আর 2। তো x এর মান ধরেন 12, y এর মান ধরেন 2। তো 12 থেকে 2 গেলে 10। এখানে কি আছে? 2, মিলে না। এখানে আছে 8 3, 8 এর থেকে 3 মাইনাস করলে 5। এখানে আছে কি? 2, মিলে না। এখানে আছে কি? 6 4, 6 এর থেকে 4 মাইনাস করলে 2। এখানে এটা মিলে গেছে। তো কি হয়েছে? এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? ছোটটা, এই ছোট 4। আনসার 4। দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো এখানে কি আছে? 5:7। 5 আর 7 কি করবেন? গুণ করবেন। 5 7 35। 5 7 35। তখন গসাগু চাইবো, আপনি করবেন 35 গুণ 4। যখন গসাগু চাইবো তখন গুণ করবেন। কত হয়? 2 12 40। আনসার কত? 140। দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? এখানে কি চাইছে? গসাগু। এখানে আছে লসাগু 140,
প্রথমে কি করবেন, 5 আর 7 এই দুইটা গুণ করে দিবেন। 5 7 35। এখানে কত আছে, লসাগু কত আছে 140। যখন গসাগু যাইবো তখন কি করবেন, ভাগ করবেন। এই 140 আছে, এই 140 কে 35 দিয়ে ভাগ করবেন। 8 35। তো 140 কে 35 দিয়ে ভাগ করলে কত হয়, 4। আনসার কত? একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয়। তো এই অঙ্কটা অপশন যেটা করবেন, ধরেন একটি স্বাভাবিক সংখ্যা 7, যদি একটি স্বাভাবিক সংখ্যা 7 হয়, তো একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে মানে কি 7 এর বর্গ, 7 এর বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে মানে কি এই সংখ্যাটাই যোগ করলে কত হইতেছে, 749 আর হলো যোগ 7 56। তা পরবর্তী স্বাভাবিক সংখ্যা, পরবর্তী স্বাভাবিক সংখ্যায় 7 আছিল, 7 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত, 8। পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান, 9 গুণ 8 9 72। এখানে 56, এখানে 72, এটা মিলে না। তো পরবর্তী অপশনে যান 8। তো 8 এর বর্গ করেন প্লাস 8 8 64 74। পরবর্তী সংখ্যা 8 এর পরবর্তী সংখ্যা 9 পূরণ 9 গুণ 9 9 9 81। এটাও মিলে না। পরবর্তী অপশনে যান 9, 9 এর উপরে স্কয়ার দেন, বর্গ দেন, তারপরে প্লাস 9 9 9 81 আর 9 90। 9 এর পরবর্তী সংখ্যা কত, 10 পূরণ 9 গুণ 90। দেখেন এটা মিলে গেছে, আনসার কত, 9। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত? 2 অঙ্ক বিশিষ্ট মানে হচ্ছে এরকম অঙ্ক কটা, একটা দুইটা। 2 অঙ্ক বিশিষ্ট এটা একটা সংখ্যা, অঙ্ক কটা দুইটা, এটা একটা সংখ্যা। এরকম 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক। তো এটা হইতেছে একক স্থানীয় আর হলো দশক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ মানে হচ্ছে এখানে যে একক স্থানীয় অঙ্ক আছে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। এই যে একক স্থানীয় অঙ্ক আছে এটা এটার 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক 3 মানে কি এটা 3, এটা 3 দেওয়া আছে। তো এটার 3 গুণ হচ্ছে এটা, তার মানে কি এটা 3 3 9। সংখ্যাটা কত হলো 39। কি হলে বিনিময়কৃত মানে কি এখানে সংখ্যা উল্টা যাবো, এখানে আছে এই 9 9টা দেবো সামনে আর 3টা দেবো পিছনে, মানে এককটা দশকে দেবো, দশকটা এককে দেবো। তাহলে কি দাঁড়াইতেছে 93। আনসার কত, 93।